মায়াপুর 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 খালি গাড়ি, তাড়াতাড়ি আসুন, এক্ষুনি ছাড়বে, তাড়াতাড়ি। দাদা বলছিলাম যে আপনি এই মেয়েটা কি এখানে কোথাও দেখেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি তো ওখানে বসেছিলেন একা ওখানে? হ্যাঁ হ্যাঁ, আমি গিয়ে জিজ্ঞেস করলাম আপনি কোথায় যাবেন। যখন উনি শুনলেন এই গাড়িটা মায়াপুর যাবে, উনি গাড়িতে উঠতে যাচ্ছিলেন। আচ্ছা। হঠাৎ করে পেছন থেকে একটা লোক এসে ওনাকে ডাকলো, উনি লোকটার সাথে চলে গেলেন। লোক? আমি না বিনুকে দেখলাম, আর সঙ্গে ওই মাধবপুরের দুলাল। লোকের সাথে দাদা আচ্ছা দাদা আপনি একটু মনে করুন যে লোকটাকে কেমন দেখতে ছিল, মানে একটু একটু কালো গায়ের রং, আর চুলগুলো কি একটু ঢেউ খেলানো মতন ছিল? হ্যাঁ চুল ছিল, হ্যাঁ হ্যাঁ ওই রকমই দেখতে লোকটাকে। তার মানে বিনু দুলালের সাথে বাড়ি থেকে বেরোয়নি, বাড়ি থেকে একাই বেরোয়, তারপর এখানে দুলালের সাথে দেখা হয়। আচ্ছা দাদা আমি বলছিলাম যে ওরা কোন বাসটা ধরেছেন আপনি বলতে পারবেন? ওরা তো ওইদিকে নৈহাটি যাওয়ার বাস ধরেছিল, কিন্তু বাসটা অনেকক্ষণ আগে তো ছেড়ে দিয়ে চলে গেছে। ছেড়ে দিয়েছে? হ্যাঁ। আপনার গাড়ি আছে? হ্যাঁ গাড়ি আছে আমার। তাহলে আপনি এক কাজ করবেন, ওই রাস্তা ধরে যদি আপনি একটু টেনে চালান তাহলে আপনি বাসটাকে ধরতে পারবেন। জয় রাধা গোবিন্দের জয়। এবার গুরুদেব বিশ্রাম নেবেন, সন্ধেবেলা আবার নামগান শুরু হবে। আপনারা বরং একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে নিন, এই কাছেই আপনাদের খাওয়া থাকার ব্যবস্থা করা হয়েছে। কি হয়েছে? খারাপ লাগছে, বলো বলো না আমায়। কি হচ্ছে তোমার বিন্দা, বলো না। বিন্দা তোর কি শরীর খারাপ লাগছে? উনি বোধহয় একটু ক্লান্ত হয়ে পড়েছেন, সেবা করলেই ঠিক হয়ে যাবে। আপনারা এগোন, আমরা ওনাকে নিয়ে আসছি। এই বাসটাই নাকি? আমার হচ্ছে এই বাসটা হতে পারে। দাদা এক মিনিট, বলছি এই মেয়েটা কি বাসে উঠেছিল? হ্যাঁ এই মেয়েটা তো উঠেছিল, সঙ্গে একটা লোকও ছিল, কিন্তু ওরা তো বাসুদেবপুরে নেমে গেছে। বাসুদেবপুর? হ্যাঁ। আচ্ছা বাসুদেবপুরটা কোন দিকে পড়বে দাদা? আপনি ছিটকিনোটা বন্ধ করছেন কেন? সরেন দেখি। কি করছো তুমি গো? শোনো শোনো, আবার কথাটা শোনো, এত অস্থিরতা ভালো নয় সখী, তোমার তো শরীর ভালো নেই, তোমার তো বিশ্রামের প্রয়োজন। শোনো শোনো শোনো, আমি তোমাকে নিজে হাতে সেবা, নিজে হাতে সেবা।
তোরা বাইরে বেরো, আর বেরোনোর সময় বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিবি। ঠিক আছে, যা। দরজাটা বন্ধ করবেন না, দরজাটা খুলুন বটে। কোথায় পালাবে তুমি সখী, কোথায় পালাবে? আজ এই বৃন্দাবনে তোমার আমার প্রেমের পদাবলী রচিত হবে। এটা এখনই পাঞ্চার হতে হলো। মাধব এখানে? মাধব, তুমি এখানে? মানে তুমি এখানে কি করে এলে? কার সাথে? মাধব, এ কি? তোমার মুখে এত রক্তের দাগ কি হয়েছে মাধব? তুমি কোথাও পড়ে গেছিলে নাকি? মাধব, মাধবটা বিনোদিনীকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। বিনু নাকি এখানেই কোথাও একটা এসেছে। মাধব, তুই বিনোদিনীর ব্যাপারে কিছু বলতে পারো? মাধব কোথায় আছে কিছু কিছু বলতে পারো? তুমি তুমি কিছু জানো? মাধব চোখ খোলো, মাধব, মাধব চোখ খোলো, মাধব কথা বলো প্লিজ। এত করে ডাকছি তাও মাধব চোখ খুলছে না কেন? ছেলেটা হঠাৎ আজ এরকম অদ্ভুত আচরণ করছে কেন? বিনুকে কোথায় যে আমি খুঁজবো কিছুই বুঝতে পারছি না। তুমি আমার শ্রীরাধা আর আমি তোমার কানাই। এসো। খবরদার, খবরদার, আপনি ওই পাপ মুখে ঠাকুরের নাম নেবেন নাই। আপনি একজন ভণ্ড সাধক। সাধারণের পুজোটা করে আপনি মেয়েদের সম্মান করতে জানেন নাই। দূর বোকামে, কি যে বলো না তুমি সখী। আরে বাবা, সব নারীর মধ্যেই তো শ্রীরাধিকা বিরাজমান। আর তাই তো আমি নারীদের সেবায় নিজের জীবন অর্পণ করেছি। এসো আমার কাছে, এসো, তোমার সেবা করাই আমার আসল পূজা। এসো, এসো, কাছে এসো। আপনি পাপী, আপনি ভগবানের নাম নিয়ে পাপ কার্য করছেন। মাধব আপনাকে আপনাকে চরম শাস্তি দেবে, চরম শাস্তি দেবে। জানো, আমার জীবনে গোপিনীদের অভাব নেই, কিন্তু তারা তো সবাই স্বেচ্ছায় আমার কাছে ধরা দিয়ে বসে আছে। কিন্তু যে নারী সহজে ধরা দেয় না তাকে পাওয়ার নেশা। তুমি আমার সেই নেশা আরো বাড়িয়ে দিয়েছো সখী। এসো, এসো আমার কাছে, এসো, এসো। কীর্তনের লোকজন এরা নিশ্চয়ই কিছু বলতে পারবে, এদেরকে জিজ্ঞেস করি। দাদা দাদা দাদা, এক মিনিট এক মিনিট এক মিনিট বলছি, আমি আপনাদের মতনই একজন মেয়েকে খুঁজি যে নাম গান করে। আমি আপনাকে ছবি দেখাচ্ছি, এই যে আপনারা সবাই একটু দেখুন না। এই মেয়েটাকে এখানে আশেপাশে কোথাও দেখেছেন? ওই তো রাধা গোবিন্দের আশ্রমে উনি তো গান গাইতে এসেছিলেন, আমরা সবাই ওনার সঙ্গত করলাম। আচ্ছা, তারপর তারপর উনি কোথায় গেলেন? উনি তো আমাদের সঙ্গে বেরোননি, হয়তো আশ্রমে আছেন। আশ্রমে? আচ্ছা দাদা, বলছি আশ্রমটা কোন দিকে পড়বে? ওই তো ওই দিকে চলে যান। মাধব, মাধব, আমাকে বাঁচাও। আরে ধুর বোকামে, এখন আমি তোর মাধব আর আমি তোর শিকারী। দরজাটা খুলুন, কে আছেন বাইরে? দরজাটা খুলুন। মাধব, মাধব, বাঁচাও আমাকে।
শুনুন না, বলছি আমি আসলে একটা মেয়েকে খুঁজছি, সে এখানেই গান গাইতে এসছে, সে নাম কীর্তন করে আর কি। এক মিনিট, আমি আপনাকে ছবি দেখাতে পারি, এক মিনিট। এই যে এই যে একটু ভালো করে দেখুন, এই মেয়েটা। আপনি দেখেছেন এই মেয়েটাকে এখানে? হ্যাঁ ইনি তো এসেছিলেন তো, কিন্তু উনি তো চলে গেছে। চলে গেছে? হ্যাঁ চলে গেছে। কখন কখন চলে গেছে? সে তো অনেকক্ষণ চলে গেছে, তাই না? হ্যাঁ 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 চলে গেছে। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ গানের দলের লোকজন বললো তো বিনু আশ্রমেই আছে, অথচ এরা বলছে বেরিয়ে গেছে। এই চলতে চলতে হঠাৎ থেমে গেল কেন রে? আজ তোমার জন্মদিনে এইটুকুই উপহার আমরা দিতে পারলাম। এটা তো বিনুর সেই তুলসী ব্রেসলেট, এটা ছিল কিভাবে? আশ্রম থেকে বেরোনোর সময় বিনুর হাত থেকে ব্রেসলেটটা যদি ছিঁড়েও পড়ে যায়, তাহলে তো বিটগুলো ছড়িয়ে পড়তে পড়তে আশ্রমের বাইরের দিকেই যাবে। এখানে তো বিটগুলো আশ্রমের ভেতরের দিকে যাচ্ছে। আর চিন্তা নাই রে বিনুদি, তোর কেষ্ট ঠাকুর তোকে বাঁচাতে এসে গেছে। মেনো, মেনো, সরি বাবু। একদম চিন্তা করো না বিনু, আমি এসে গেছি। এই কে তুই? কি করে তোর এত বড় সাহস হয় বিনা অনুমতিতে আমার আশ্রমে ঢুকেছিস? আমার আধ্যাত্ম সাধনায় বাধা দিয়েছিস তুই। আজ তোকে এর শাস্তি পেতেই হবে। মেয়েদের সাথে নোংরামি করে হ্যাঁ সাধনা হচ্ছে, সাধনা হচ্ছে। মেরে হাড় গোড় ভেঙে দে বেটার। আমার মুখের খাবার কেড়েছে ও, আজ ওকে এই আশ্রমের মাটিতেই আমি পুঁতে ফেলবো। অপদার্থের দল সবকটা, তিনজন মিলে একটা ছেলেকে সামলাতে পারছিস না। এবার দেখ কি করি আমি। নোংরা হাতটা তুই বিনুর দিকে পাঠিয়েছিলি তাই না? এবার দেখ তোর হাতটা আমি কিভাবে ভেঙে দিই। তোর
এত ক্ষমতা তুই আমাকে মেরে ঢুকে দিবি? একটা কথা মাথায় রাখিস, তোর মতো ভণ্ড থাকবেন না, উচিত শিক্ষা দিয়ে জন্মেছি না আমি। প্লিজ প্লিজ একটা কথা শোন, তুই বিরোধ সর্বনাশ করতে যাচ্ছিস তাই তো? আজ তোর বিনাশ হবে, তোর বিনাশ হবে। শব্দ করে ধরবে না, এবার দেখ আমি কি করি। আজ তোকে আমি শেষ করবই। খবরদার! সরে যান, সামনে থেকে সরে যান। সরে যা বলছি, যাও, সরে যাও, সামনে এগোবেন নাই। যাও। ভগবানের নাম ধরিয়ে তোরা অনাচার্য করছিস, মানুষের গায়ে হাত তো তুলছিস। তোদের মতো পাপীদের নরকে উঠাইতে হবে না। যেই মায়ের পেটে তোদের সে জন্মটা হয়েছে, সেই মায়েদের জাতকে নোংরা চোখে দেখছিস তুই। মেয়েদের সব নষ্ট করছিস ধর্মের নাম তলিয়ে। তোদের মতো পাপী আত্মার জীবন তলিতেই আজ মাধব আমায় একান্ততে পাঠিয়েছে। শুনে রাখ শয়তান, আমি সত্যিকারের বৈষ্ণব, অহিংসা আমার পরম ধর্ম। কিন্তু তোর মতো আধর্মিক পাপীর হত্যাটা করতে আমার একবারের জন্য হাতটা কাঁপবে না। ক্ষমা 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 করে দাও, ক্ষমা করে দাও মা। অন্যায় হয়ে গেছে আমার, আমার বিরাট অন্যায় হয়ে গেছে, আর কখনো করবো না। দয়া করে আমাকে প্রাণে মেরো না। তাহলে বল পাপী, এক্ষুনি নিজের মুখে বল, শ্রীকৃষ্ণ আর শ্রী রাধারানীর নাম তলিয়ে আর কোনোদিনও এই অন্যায় কাজগুলো করবি না। কথা দিচ্ছি আর কোনোদিনও এই ভুল করবো না, কোনোদিনও এরকম কিছু করবো না। দয়া করে আমাকে ক্ষমা করে দাও, শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও।